কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আমি আপনার উপর যা নাজিল করেছি সেগুলোর উপর তারা ঈমান এনেছে? এমনকি আপনার পূর্ববর্তীতে যত নবী রাসূল এসেছেন তাদের কাছে যা নাজিল করা হয়েছে তারা দাবি করে সব কিছুর উপর তারা ঈমান এনেছে। এরা দাবি করে এরা ঈমানদার, কিন্তু তাদের খাসলত ও তাদের স্বভাব হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। তারা দাবি করে তারা ঈমানদার, তারা ঈমান এনেছে, কিন্তু তারা বিচার ফয়সালার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা, তাগুতের তৈরি করা জীবন বিধানকে তারা সমাজ রাষ্ট্রের জন্য গ্রহণ করে নিয়েছে। এদের পরিচয় হলো আল্লাহ সূরা বাকারার মধ্যে আরো সুন্দর করে দিয়েছেন। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমাদের অবস্থা এমন, তোমরা এই কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? এই রকম নাকি অবস্থা? তোমাদের খাসলত হলো এমন, ব্যবসা প্রতিষ্ঠানের দোকান উদ্বোধন করার আগে তোমরা কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করো, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় কোরআন বিরোধী আইন দিয়ে, ওজনে কম দেয়, সেখানে মিথ্যা বলে প্রতারণার আশ্রয় নিয়ে ভেজাল পণ্য, 2 নাম্বার পণ্য চালিয়ে এইভাবে 2 নাম্বারই ব্যবসা করে, অথচ এই ব্যবসা প্রতিষ্ঠান কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করে। বিবাহ শাদীতে আগের রাতে বিয়ে বাড়িতে নাচ গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানে গায়ে হলুদের মতো অশ্লীল নোংরা অনুষ্ঠান করে পরের দিন হুজুর ডেকে এনে বলে, হুজুর আপনি বিবাহের খুতবা দিয়ে বিবাহটা পড়ায় দেন। কি আশ্চর্য কথা! হুজুর কোরআন তেলাওয়াত, বিবাহের খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, বিবাহের অনুষ্ঠান উদ্বোধন হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু আগে পরে কোরআন বিরোধী কার্যক্রম বিয়ে বাড়িতে হলো। পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হলো, এরপরে ওই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাশ করা হলো। এইভাবে করে মুসলমান শুধু কোরআনকে তিলাওয়াতে, মুসলমান কোরআনকে ঝাড় ফুকার তাবিজ কিতাবে তাবিজ লিখার মধ্যে সীমাবদ্ধ রেখে, তেলাওয়াত আর খতমে সীমাবদ্ধ রেখে শুধু কোরআনের তেলাওয়াত করে, আবার কোরআন বিরোধী আইন সব জায়গায় কার্যক্রম চালিয়ে নিজেদেরকে ঈমানদার দাবি করে যারা ঈমানদার নয়, ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধান আর রাসূলের তরিকার দিকে ফিরে আসো, ও নবী আপনি তখন দেখবেন নামধারী মুসলমানরা, মুনাফিকরা তখন পাশ কাটিয়ে চলে যায়। এই মুনাফিকদেরকে আপনি চিনবেন কেমনে? মুনাফিক চেনা বড় কঠিন। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? পাশের দেশে যান, সেখানে প্রচুর হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, বলবো মিয়ানমারে এবং চীনে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখবো, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখবো, কোথায় যাব? মুনাফিক দেখার জন্য কোথায় যাবেন? বাংলাদেশে পুরোটাতে যাওয়া লাগবে না, এই ফুলতলার ভেতরেই থাকেন। এখানে অনেকে টুপি লাগায়া, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে মুসলমানের বেশ ধরে মুনাফিকি কাজ করে যাচ্ছে। মুসলমান আছে কোথায়?
সরি মুনাফিক আছে কোথায়? মুসলমান আছে যেখানে, মুসলমানের বেশ ধরে ঘাপটি মেরে মুনাফিক আছে সেখানে। আল্লাহর নবী বলছেন, যারা তাদের জীবনকে দুই ভাগ করে নিয়ে ধর্মীয় ক্ষেত্রে কোরআন মানে ইসলাম মানে কিন্তু ধর্মীয় ক্ষেত্রের বাইরে সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় কোরআন মানে না, আল্লাহ তাআলা বলছেন এরা হলো মুনাফিক। আপনি এদেরকে ফাইন্ড আউট কেমনে করবেন? আপনার ফুলতলার মসজিদে পরশুদিন জুমাবারে যদি হুজুর বলেন, ও আমার মুসল্লি ভাইয়েরা, আমাদের এই মসজিদ আল্লাহর কোরআনের আইনের ভিত্তিতে চলুক, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সব মুসল্লি বলবে হুজুর আমরা আপনার সাথে একমত, মসজিদ কোরআনের আইনে চলুক, আমরা রাজি আছি। হুজুর যদি খুশি হয়ে পরের পয়েন্টে বলেন যে কোরআন দিয়ে মসজিদ চলবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, এই কথা বললেই দেখবেন মুসলমান নামদারি মুনাফিক যারা আছে তাদের চেহারা তখন কালো হয়ে যাবে, আর হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কিতাব ভাই সাহেব বুঝলাম না আপনার খাইসলত, আপনি তুরা আগে কইলা একমত যে কোরআন দিয়া মসজিদ চলো, খুব রাজি হয়ে গেলা, এর বাদে আপনি কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র চলুক, আপনি কেন সাইন না কেনে? কোরআন দিয়া সমাজ আর দেশ চলুক, এটা কেবল চায় না তারা সুর সুট্টা যারা, কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চললে তো হে আর রোডের জায়গায় বাস হারাইতে পারতো না, খোলামল কুসার দুর্নীতি করতে পারতো না, চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না। এর লাগি কোরআনের আইন চায় না তারা, চোর ডাকাত সন্ত্রাস যারা। দেখছেন না আমরা দেশে দেখলাম আবে আবসরি, হায় রে হায়, তাই হইছেন। আমার বাসার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক, ইটা কিতা আপনারা জানেন না? না ইটা ভাই নেটুট নাই, মানুষের দিকে কিন্তু মাতুন না, কত কোটি টাকা, কিতা সারা চলে না। বাপরে বাপ, দেখায়নি খারবা তো তান্ডের আবে আবসরি হয়েছে, আমি এমনি নাই। তাই একবার পার্লামেন্টও কইছেন যে আমি তো ফজরের সময় ঘুম থেকে উঠতে সবার আগে যাই নামাজ টুকাই। কিবাই পাওয়া গেছে নারায়ণগঞ্জ আরো কুতুব হেন বলে ডেইলি রাইট 70 দেখার তাহাজ্জুদ পড়ে, এবার তাহাজ্জুদও চলে, তারার যুক্তি অনুযায়ী নমাজও চলে, আর এবার বালা বালা আলিম উলামা দহিরা জেলখানার ভিতরে রাখা আলিম উলামা ওর উপরে নির্যাতনও চলে, যারা আলেমদের উপর নির্যাতন চালায় না জালেম। আলেম উলামা হলোর উপরে খুব নির্যাতন হয়েছে, আলেম উলামা হলে অত নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু দেশ ছাড়ছেন না। এই দেশ মজলুম মানুষ যারা আসলা, নির্যাতন নিপীড়ন সহ্য করে দেশও আসলা, কেউ গেছেন না ভাগ্যা। তারার এমন কিতা হইল 15 বছর বাদে 15টা মিনিটও নাই। আমি শুনছি সিলেটি যেগুন আসলা ফাতি ফাতি ইটা সকলটি বাকছেন ওবার ডাউকি বাইতি, অত বালা হইলে আপনারা গেলাগে এখানে, বালা হইলে তাকতা আসলা জনগণে সালাম করলাও না আপনারা, ঠিক আছে রে কথা? বালা মানুষ বাগে না, চোর ডাকাইত বাগে। আজকে রাত যদি ফুলতলা গাঁত চুর হামায়, আর গৃহত যদি সজাগ হয়ে যায় চুর, ফাঁসের বাড়ি যদি আরো এখন চোর, ওলা আওয়াজ যাইতে যাইতে মুয়াজ্জিন সাহেবের খানো যায় কি, তাই আর কইবা আমি আর খালি মুখে কইতাম কেন, দিলাইবা মসজিদের মাইকর সুইচ হইবা চুর হামাইছে সব বারোকা, এর বাদে সব মানুষ বাড়াইলে কি তা চোর ডাকাইত যেগু আসিগু তাকবো না দৌড় মারবো। বাংলাদেশে আলেম ওলামারা চোর ডাকাতদের বিরুদ্ধে কথা বলেছেন, দেশপ্রেমিকরা কথা বলেছেন, আস্তে আস্তে করে প্রতিটি মানুষ যখন জেগে উঠেছে, ঐক্যবদ্ধ আওয়াজ তুলেছে। চোর যেমন গৃহস্থ সোজা ঘরে পালিয়ে যায়, তেমনি বাংলাদেশের মানুষ যখন সচেতন হয়ে ঐক্যবদ্ধ আওয়াজ তুলেছে, চোরের দল জামাতের সাথে পালিয়ে গিয়েছে। এনার্জি কমে গেছে নি? হ্যাঁ, তাহলে আমরা কোথায় ছিলাম? যারা ইসলামী শাসন চায় না, কোরআনী শাসন চায় না, যে মুসলমান এটা চায় না সে মুসলমান নয়। তার নাম কি? আরো জোরে হোকা। এটা মুল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে, মুল্লার কথা না আল্লাহর কথা? তাইলে আমরা মুনাফিক হইয়া মরতাম না মুমিন হইয়া মরতাম? আরো জোরে হোকা। তাইলে আমরা ইসলামী শাসন চাইব মনে প্রাণে না মুখে মুখে? খেখে মুখে মুখে চাই না আত্মলোকা। মাশাআল্লাহ, আয় রে হায়, ই বেহুশ ওয়াজ মাহফিলের সুতাই নকইতে গেইলা অনকা। বাংলাদেশের দুই জাতর মাহফিল হয়, একটা মাহফিল হইছে তাফসীর মাহফিল, আর আরেকটার নাম দিছে আমি বেহুশ মাহফিল। কিতা মাহফিল? এখন ইটার নাম আমি বেহুশ মাহফিল খেলে দিলাম,
কারণ হুজুরে বেউসল লাগান ওয়াজ করেন, কোনো বিষয় নাই, আগা মাথা নাই, খতবিল হবাই দি জগা খিচুড়ি ওয়াজ। আর শ্রোতাও হলো ওলা ওয়াজ বাদে যদি জিজ্ঞান কিতাব ভাই হুজুরে কোন বিষয় ওয়াজ হতো, বহুতটা হয়েছে বলে কিতা হয়েছে বলে খেদা না সততা হয়েছেন কোনটাও মনে নাই এখন। এটার নাম দিছি আমি যে বেহুশের মাঝে ওয়াজ হয়, মানুষের কোনটা মনে থাকে বুঝছি। আমার ইবাইর ঘুমাচ্ছিল তোরা, ইবাই এখন হুশো ফিরিয়া আইবা ইনশা। আজকে বেহুশ মাহফিল না হুশ মাহফিল? বেহুশ না হুশ মাহফিল? সবার হুশ ঠিক আছে নি? ঘুম আছে নি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সবে ইসলামী শাসন চাই কিনা? ইসলামী শাসন আমরা চাই কিনা? কেন চাই? অঙ্ক কোনো জবাব নাই, মানুষেরা যেন জবাব দিতে পারেন। এর লাগে আজকে আমরা 10টা পয়েন্টের উপরে আলোচনা করবো। কেনে আমরা দেশে ইসলামী শাসন দরকার, 6টা কারণ জানবো। সবর মনোযোগ থাকবনি। আজকে ওয়াজ বাদে এক নিঃশ্বাসে যেই 10টা পয়েন্ট হইতে পারবো তারে আমি হাদিয়া দেব, ঠিক আছে নি? 10টা পয়েন্ট হওয়া লাগবো, ঠিক আছে নি? ওকে, তাহলে আরম্ভ হয়ে যাও। নাম্বার 1, 1 নাম্বার, ইসলামী শাসন এই জন্য দরকার। আল্লাহ কোরআনে বলেছেন ইসলামী শাসন ছাড়া পৃথিবীতে মানুষের তৈরি করা আইন দিয়ে যে শাসন ব্যবস্থা চলে, সেই শাসন ব্যবস্থা হলো অন্ধকারাচ্ছন্ন শাসন ব্যবস্থা। আল্লাহর দেওয়া আইন ব্যতি রেখে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চললে, দেশ চললে, সেখানে কোনোদিনও সুখ শান্তির আলো আসবে না, অন্ধকার থেকে আরো অন্ধকার হবে। কথা মোল্লার না আল্লাহর? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 50 নম্বর আয়াতে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন তারা কি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে জেহালতের জীবন ব্যবস্থা, জেহালতের আইন চায় নাকি? অর্থাৎ আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থার নিয়ম নীতি বাদ দিয়ে তারা কি তাগুত শয়তান আর মানুষের তৈরি করা আইন চায় নাকি? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া জীবন বিধানের চাইতে উত্তম কোন জীবন বিধান আর হতে পারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত থেকে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বলছেন তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থার তালাশ করছে নাকি? তারা কি তাকায় না? মাথা উঁচু করে তারা কি আসমান আর মাথা নিচু করে জমিনের শাসন ব্যবস্থা কি তারা দেখে না? আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে আসমান জমিন চলে বলে আসমান জমিনে কোনো গন্ডগোল আসে নাকি? আছে? মাতুন না খানে আসমান জমিন চলে কার আইনের আলোকে? যেমন আল্লাহর আইন হলো প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিগন্তে উদিত হবে, অস্ত যাবে। আল্লাহর আইনের ভিত্তিতে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উদিত যায়, শৃঙ্খলা ঠিক আছে। আল্লাহর দেওয়া আইন অনুযায়ী সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, নবমণ্ডল, ভূমণ্ডল, বৃক্ষরাজি, তরুলতা, উদ্ভিদকুল, পানি উদ্ভিদকুল, এরপরে সমুদ্র, সবকিছু আল্লাহর দেওয়া বিধান মেনে চলছে বলে এই জমিনের মধ্যে কোনো ভারসাম্যহীনতা নাই, জমিনে কোনো বিশৃঙ্খলা নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন যদি আমার আইনের ভিত্তিতে সুন্দরভাবে চলতে পারে, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের দেশে যখন তোমরা তোমাদের নিজস্ব ফর্মুলা ডিলিট করে আমার ফর্মুলা অ্যাপ্লাই করবা, তোমাদের সমাজে, তোমাদের দেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না। সমাজ আর দেশটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? এখানে আল্লাহ এ বরকত দিয়া বইরা দিবা, এর কারণ আছে। আপনারা হুন্ডানি সবে আমরা ভাই সাউকা 1 2 3 4 5 6 জন মানুষ আমরা এলো দেখলা নেই। ফুলতলা ইউনিয়ন চালাইবার লাগে আপনারা তান্ডে দায়িত্ব দিলা। এখন একটা ইউনিয়ন চালাইতে হইলে কিছু আইন কানুন লাগবো না নি? আইন বানাইলা, চুরির আইনতা, ডাকাতির আইনতা, জিনার আইনতা, বিভিন্ন আইন বানাইয়া চালাইলা। তাই রিটায়ার্ড হয়ে গেলা অথবা যে কোনো কায়দায় মানুষের তান্ডে ক্ষমতা থেকে নামাইলছেন, তাইনের দায়িত্ব দিলা। তাই নাইয়া কিছু আইন
ইচ্ছা মতো তানোর কাটসাট করলাম। এর বাদে তাইন, তার বাদে আমার কাছে আইলো। আমি চিন্তা করলাম আমার দলের নেতা কর্মী যেটা এটা বেশিরভাগ সুর, আমি ক্ষমতার থাকতে হইলে চুরি ডাকাতির সুযোগ দেওয়া লাগবে। আমি কিতা করলাম, চুরির শাস্তি তুরা কমাইলাম। তারা এই উদাহরণ দিলাম না, তারা যদি মাইন্ড করিলেন আমি আমার এই হইলাম, আমার উপরেও চাকরিদের সারা। আমি চিন্তা করলাম আমার দল যেটা আসুন, এটা তো ইউনিভার্সিটিতে পড়লে একটু ফুরিন তোর উন্নত দিলে টানইন, তো জিনা বিবেচনার শাস্তি তুরা কমাইলাই। ওলা আমি আমার ক্ষমতার স্বার্থে, আমি আমার দলের স্বার্থে, আমি আমার নিজের ক্ষমতার টিকা রাখার লাগে আইন কিছু সংশোধন করি, বাদ দেই লাগাই। আমার ক্ষমতা শেষ, তাইনো ওটা করলা, তাইনো ওটা করলা। দেখবা পৃথিবীর যত দেশ মানুষের আইন দিয়ে দেশ চলে, অত দেশ আইন খালি সংশোধন হয় বারে বার। আর আইন সংশোধন কিন্তু জনগণের কল্যাণ লাগিয়ে না, এটা আপনারা এটা দুকা দেওয়া। আইন সংশোধন করে আসলে তার নিজের ক্ষমতারে দীর্ঘস্থায়ী করার লাগে, যারা সোজাভাবে ক্ষমতাটা ছুটতে যায় না, তার দলের স্বার্থে, তার ক্ষমতার স্বার্থে আইন বানায়। আপনারা হোকাস আইন, যে মানুষ স্বার্থপর সে আইন বানানোর সুযোগ পাইলেও তার দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে আইন বানায়। তারার বানাইল আইন দি এই দেশ কোনোদিন শান্তি হইব নি, জোরে হোক হইব নি। এই আল্লাহর দেওয়া আইনের কিতাব ১৫০০ বছর আগে নাজিল হইছে, আজ পর্যন্ত ইকান কোনো সংশোধন হইছে নি। আবার তানোর কাছে যাও কা, আপনি চালাও কা ফুলতলা, কিন্তু নিজে আইন বানাইতে পারত না। খবরদার, অনৌকা আইনের কিতাব, চুরি ডাকাতি যা যা সব কিছুর বিধান কোরআন শরীফও আসেনি, জোরে হোক আসেনি। এক সময় তাইন রিটায়ার্ড গেলা, বাদে তাইন এলা, বাদে তাইন, বাদে আমি, বাদে আমি, বাদে তাইন। খৌকা চাইন ব্যক্তি পরিবর্তন হইলেও আইনের কোনো পরিবর্তন হইব নি। তাহলে ফুলতলার মুসলমানরা শুনেন, ৭১-এর স্বাধীনতার পরে আজ ২০২৫, ৫৪ বছর ধরে বাংলাদেশ মানুষের তৈরি করা আইন দিয়ে চলে। যে যখন ক্ষমতা পেয়েছে বাংলাদেশের সংবিধানে হাত দিয়ে তার দলের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, তার নেতা কর্মীর স্বার্থে সংবিধান বদল করেছে। এটা দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। মানুষের ভাগ্যের উন্নয়ন যদি দরকার হয় তাহলে কোরআনের শাসনের কোনো বিকল্প বাংলাদেশে নয়। মাত কিতা ক্লিয়ার না বেজাল উজাল আছে? আমরা যখন আইন বানাই, আমরা আইনের মাঝে মাতলামিও থাকতে পারে। দেখেন না একটা কবিতা লিখিলাই, কবিতা শুনলে মনে হয় আল্লাহ জানে কবুতল খাইছিল। ওই দেখো কালে আসছে কিতা, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটু সাই নেবলা। ই কবিতা আমি যেদিন শুনছি ফয়লা, আমি কই আল্লাহ জানে ইগে কবিতা এটা লেখার আগে কই বুতল যে খাইছে। কারণ আপনারা কৌকা চাইন লেখছে কিতা, হাট্টি মাটিম টিম, তারা মাঠে। আচ্ছা, যেটা প্রাণী, যেটা জীবজন্তু ডিম পারে, ইতার শিং আছে নি? যেমন আঁশ, মুরুগ, আরো অনেক প্রাণী আছে ডিম দেয়, ইতার শিং আছে, এই কিতাইও আছে নি, শিং আছে নি? আজকে এক ভাইয়ে খাওয়াইলা মাছর ডিম, মাছর শিং আছে নি? নাই তো। তার মানে যেটা প্রাণী ডিম পারে ইতার কোনো কিতা নাই। তো হে লেখছে কিতা, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটু। ইগু যে মাতাল হক বোতল খাইছে, আমি কিতা অযৌক্তিক কথা হইছে। আমরার বাচ্চান্তরে ওতা ফরাইরা কিতা যে ফরানি হইছে, হায় রে হায়, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে। আর আমরা ছোটবেলায় কত সুন্দর কবিতা পড়ছি, তুলি দুই হাত করি মোনাজাত, মনে আসেনি আপনারা? আরো সুন্দর সুন্দর কবিতা আছে। আমাদের সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন হুর হলো দূর খুলো খুকুমনি। আরো সুন্দর কবিতা আছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। আর চল চল, আমার জাতি যে নজরুল ইসলামের লেখা তো পড়লে আমরা রক্ত গরম হয়ে যায়, জানি? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লুপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আল্লাহু আকবার। আর একজন বানাইছেন বিশ্বকবি, ইংরেজ হলো যখন ভারতবর্ষ নির্যাতন করা, তখন তাই লেখছেন, আমার অপরাণ যাহা চায় তুমি তাই তাই গো। হে ইংরেজের গুলাম আসিল করে হয়ে গেছে বিশ্বকবি। আর আমার জাতীয় কবি লেখছেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লুপাট, প্রতিবাদী কবি, বিপ্লবী কবি, নবী প্রেমিক, আশেকে রসুল কবি। সুবহানাল্লাহ। আশেকে রসুল কবি। এত সুন্দর সুন্দর নাত লেখছেন আল্লাহর রসুল দলিয়া। পৃথিবীর কোন কবি এত সুন্দর নাত রসুলের সামনে উপহার দিতে পারছেন? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ,
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ। এত সুন্দর কবিতা পৃথিবীতে কেউ লিখতে পারছে? আমি কইছিলাম আমরা যে আইন বানাই মাতলামি আইতে পারে, বা আইন বানানোর দায়িত্ব মাঝে মাঝে ওই যে টিন মার্কা মাথা, কোন বাইদি চুল নাই, দাড়ি নাই, মুছ আছে, ইটা যদি আইন বানানোর দায়িত্ব পান বুঝা তো কিতে হইব। ইনো দুর্বলতা থাকবো, ত্রুটি থাকবো, বিচ্যুতি থাকবো, ইটা আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হইতো না। একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন হবে নির্ভুল, অথেন্টিক, দুর্বলতা, দোষ ত্রুটি, সকল প্রকার দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি মুক্ত কিতাব, আইনের কিতাব। এটার নাম কি? এখানে কোনো ভুল ত্রুটি দুর্বলতা আছে? রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক জীবন বিধান, এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি, এখানে সন্দেহ আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহু আকবার। এক নম্বর পয়েন্ট যেন মনে থাকে, তোরা বাদে সবক লইব কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা এর লাগি দরকার, কারণ ইসলামী শাসন ব্যবস্থার মাঝে মানুষের অকল্যাণমূলক কিচ্ছু, সব মানুষের কল্যাণের লাগে। আর মানুষের তৈরি করা আইনও সেউল লাগি কল্যাণ, সেউল লাগি। আর মানুষের আইন বানানোর দায়িত্ব দিলে বহুত বড় বিপদ হইব। সেলফিশ হইলাম না, 41 সাল পর্যন্ত কিলার থাকা যায়, ওলার আইন বানাইব। এর লাগে আল্লাহ কিতা করছেন, গুরুত্বপূর্ণ কোনো জিনিস আল্লাহ মানুষের হাতে দিচ্ছেন না, যেটা আমরা ডেইলি ব্যবহারের লাগে লাগে। কিতা কিতা লাগে? সূর্য ডেইলি লাগে না, সূর্যের আলো মাতুন না লাগেনি, আগুন লাগেনি, পানি লাগেনি, বাতাস লাগেনি, অক্সিজেন লাগেনি। দেখো কা ডেইলি লাগে সব, আলো, বাতাস, পানি, বায়ু, অক্সিজেন, বৃষ্টি। ইটা আল্লাহ কোনো মানুষের হাতে দিচ্ছেন না। দিলে খবর হইল না আমার বিরুদ্ধে আন্দোলন করো, গুলি হইলেও তো আঠাইতাম পারলাম না, তোমরা সূর্যের আলো দিতাম না, আগুন দিতাম না, দেখবো খাও কিলা, বাতাস দিতাম না। এর লাগে আল্লাহ কিতা করছেন, গুরুত্বপূর্ণ জিনিস স্বার্থপর মানুষের এত আল্লাহ দিচ্ছেন না। সুবহানাল্লাহ হইতা না? আপনারা ঘুমাচ্ছে না কিতা? নাম্বার 2, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? যদি মুসলমানদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকে, তাহলে আল্লাহর কোরআনের 6000-এর উপরে আয়াত, শত শত আয়াত কিতাবের পৃষ্ঠায় বন্দী থাকবে, কোনোদিন এগুলা বাস্তবায়ন হবে না। এখন কইবা হুজুর বুঝলাম না, একটু বুঝাই হোকা। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, বেটা হোক আর বেটি হোক, অপরাধ প্রমাণ হয়ে গেলেও ডাইন হাত খাটিলাও। এখন হোক্কা চাই ই আয়াত কোরআনের আয়াত, যতদিন পর্যন্ত ইসলামী শাসন কায়েম হইতো না, ই আয়াতর বাস্তবায়ন হইবনি। তাহলে বোঝা গেল ই আয়াত ও খালা খালা লেখা দি ফাতার মাঝে বন্দি, কোনোদিন বাস্তবায়ন আর ওইটা। আল্লাহ সূরা নূর খিতা কইছেন, জিনাকার পুরুষ নারী অবিবাহিত হইলে এরা 80টা বেত লাগাও, 1 বছরের লাগে নির্বাসনও ফাটাও, আর বিবাহিত হয়ে গেলে রজম করো। যদি ইসলামী শাসন না থাকে, এটা বাস্তবায়ন হইতো না, কিতাবের ভিতরে বন্দি থাকবো। এইভাবে ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে কোরআনের বহু আইন, বহু বিধান কিতাবের মাঝে রই যাব, এটা জীবনে কোনোদিন বাস্তবায়ন হইতো। আল্লাহর কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, খতমের জন্য আসে নাই। আমার সমাজ, আমার দেশে অপরাধ হলে তার শাস্তি কি হবে, এই কোরআনে তা আছে। যদি ইসলামের বিধান, কোরআনের বিধান রাষ্ট্র ব্যবস্থায় কায়েম না হয়, কোরআন আর ইসলাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে না। এই জন্য অবশ্যই মুসলমানের সমাজে ইসলামী শাসনের দরকার আছে না নাই? কষ্টই জাননি, শর্ট করে দেবেন, অসুবিধা নাই। নাম্বার 3 নাম্বার, সমাজে এবং দেশে মানুষের জন্য সুবিচার, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আল্লাহর কোরআনের শাসন, ইসলামী শাসনের দরকার। যেই সমাজে, যেই দেশে আল্লাহর আইনের ভিত্তিতে শাসন হয় না, সেখানে মানুষ বিচারের নামে অবিচার করে, তার মতের, তার আদর্শের বিরুদ্ধে গেলে সেখানে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধী ব্যক্তিকে সে অন্যায়ভাবে মেরে ফেলতে পারে। দেখা যাবে বাস পোড়াবে একজন, মামলা খাবে আরেকজন, অপরাধ করবে একজন, ফাঁসির কাস্টে ঝুলবে আরেকজন। ওই বলে না হইতো নাই?
মানুষের বানানো আইন হইলে হে কিতা করব, হে খালি আইন রেফে চাইব, আর বিচার থাকতো নাই, কোনো বিচার থাকতো নাই, সুযোগ পাই মানুষের মারি লিব। সিলেটের ইলিয়াস আলী অপরাধ কিতা আসলো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা হওয়া। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার অপরাধ ছিল মানুষের সামনে কোরআনের কথা বলা, ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, ভারতীয় দাদা বাবুদের পরিকল্পনায় তাদেরকে খুশি করার জন্য এই নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আপনার বাপের বিচার যদি এই দেশে 50 বছর পরে হয়, স্বাধীন এই দেশে আল্লামা সাঈদীর হত্যার বিচার 18 কোটি মানুষ করেই ছাড়বে। যেই দেশে মানুষের তৈরি করা আইন চলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায় না, সেখানে বিচারের নামে কি হবে, নিরপরাধীকে অপরাধী বানানো হবে। গত 15টা বছর দেখেছেন আপনারা নিরপরাধ আলেমদের হাতে হাত করা, আল্লামা মামুনুল হকের হাতে হাত করা, আমির হামজার হাতে হাত করা। আপনারা দেখেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আহমদ শফি রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। আর আরেকটা জিনিস মনে হয়ে গেছে, হইলাই দেন আমরা যে মেসা বকলে ফাটাফাটি করি, হাই রে হাই, এবার বুঝলাই না রে ভাই। ওই দেখো মাওলানা মামুনুল হক কৌমি, আমির হামজা আলিয়া, হিতাই কিতা আমরা কৌমি আলিয়া ঠেলাঠেলি করি, কিন্তু তারা কৌমিও বুঝে না আলিয়াও বুঝে না, হয় দইও মেসাবরে ধরো দড়ি আবার এক জায়গা তারা কথা বুঝছেন নি। আর আমরা নিজেরা ঠেলাঠেলি করি। এবার যদি হলজার ভিতর সংকীর্ণতা এখানে ফেসফুস ছুটাইতে না পারেন, সামনে রেডি দেখো কারো দুর্মুষ খাইবা। এবার শিক্ষা হয়েছে না নি, এবার ইনসান ইন্দা সাতটা পড়লা না। যিনি কৌমির আলেম তিনি আমার ভাই, যিনি আলিয়ার আলেম তিনি আমার ভাই। জামাত, হেফাজত, চরমুনাই, সারসিনা, ফুলতলি, ফুরফুরা, যারা ইসলামের পক্ষে সবাই আমার ভাই। কি নিয়ে আপনি অনৈক্য করেন? আমাদের রব কয়জন, রসুল কয়জন, কিতাব কয়টা? তা আপনি এত দলাদলি করেন কেন? সুব খাইয়া এবার ঠিক হয়েছেন না আপনারা, আপনার আরো সুব খাওয়া লাগবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়াও বাদ। আমরা যদি বাংলাদেশের সকল ইসলামী দলের সকল আলেম ওলামা এক হয়ে যেতে পারি, আগামীকাল এক হলে পরশুদিন বাংলাদেশের মানুষ চক্ষু বন্ধ করে বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দিবে। সোজা কথা যদি খানা দি না হামায়তে আবার রেডিও দুর্বুজ খাওয়ার লাগে আর কিলা হইতাম সোজা মাত। এর মধ্যে যাতে ফাটাফাটি করেন, আল্লাহ ইতেন তোরে হেদায়াত দৌকা। মাহফিলের মঞ্চে, মসজিদের মিম্বরে কখনো অনৈক্যের কথা ছড়াবেন না। সবাই আমাদের ভাই, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ন্যায় বিচার পাওয়ার জন্য কোরআনের শাসন দরকার। কারণ যেই দেশে যেই সমাজে ইসলামী শাসন থাকবে সেই দেশে অবিচার থাকবে না। কারণ সেখানে যারা বিচার ফায়সালায় থাকবে তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইলা আখিরিল আয়া। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তোমরা যারা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, ন্যায় বিচার কায়েম করবে, খবরদার একজন মানুষের উপরে অবিচার করবে না। দেখেন ইসলামী শাসন ব্যবস্থা মানুষের জন্য কত কল্যাণকর, ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর হয়। কিচ্ছা একটা মনে হয়েছে হইতাম নি, ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর। একটা ঘটনা শোনেন, আল্লাহর নবীর আদালতে একবার এক নারীকে আনা হলো। এই নারীর অপরাধ হলো
মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন নারী চুরি করেছেন। এই অপরাধে আল্লাহর নবীর আদালতে তাকে সুপর্দ করা হলো। আল্লাহর নবী বিচার করবেন। সাহাবায়ে কেরাম এই মহিলাকে ধরার পরে তারা পরামর্শ করলেন, হায় হায় হায়, এত নামি দামি বংশের মহিলা। আল্লাহর নবী বিচার করার পরে তিনি যদি কোরআনের ভিত্তিতে হাত কাটার রায় দিয়ে দেন, এই বংশের মান ইজ্জত ডুবে যাবে, মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম মিটিং করছেন, আল্লাহর নবীর কাছে কোনো একজন সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে এই মহিলার ব্যাপারে রায় দেওয়ার ব্যাপারে নবীজি হালকা করে দেন, একটু রায় যেন কমায়া দেন। কে যাবেন? কারো সাহস হয় না। সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমাদের ভাই উসামা, তোমাকে রাসূল বড় মহব্বত করেন, তুমি রাসূলের কাছে যাও, গিয়ে সুপারিশ করো তিনি যেন এই নামি দামি বংশের মহিলার বিরুদ্ধে রায় একটু কমায়া দেন। তিনি যখন গেলেন, উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে যখন এই সুপারিশ করলেন, এটা শোনার পরে আল্লাহর নবীর মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বক্তব্য দিলেন, বললেন, সাহাবীরা শোনো, একটি নামি দামি বংশের সম্ভ্রান্ত মহিলাকে আদালতে বিচার করা হবে, তাই সেই বংশের মানিজ্যর জন্য নষ্ট না হয়। তোমরা বলেছ রায় একটু হালকা করে দিতে, কেমন করে? আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর দেওয়া বিধানের ব্যাপারে এত বড় দুঃসাহস তোমরা দেখাতে পারলে? ও আমার সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় এই নামি দামি বংশের নারী না হয়ে আজ যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, বিচার করতে গিয়ে আমি একটুও দয়া দেখাতাম না। ন্যায় বিচার নিশ্চিত করে আমার মেয়ে অপরাধী হলে আমি তার হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতে তাকে দিতাম না, আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম ইসলামী শাসন। আমার ফোয়া আমার ফুরি অপরাধ করবে, কোনো ছাড় আর মানুষের শাসন হইতাম নি। তার সামসা চুরি করছে, ওসে ধর, এই ওসি খারা দর্শক ফাটা, আমার লোক স্যার, ঠিক আছে নি কথা? মানুষের শাসন হইল কেমন? আমার দলের লোক হইল 7 খুন মাফ, আর আমার দলের না হইলে বালা মানুষের দরিয়া সামনে ককটেল মকটেল রাখিয়া কইবা, তাই ককটেল ফুটাইছেন, ঠিক আছে নি কথা? ন্যায় বিচার আছে নি? মানুষের তৈরি করা আইনে ন্যায় বিচার আছে নি? ন্যায় বিচার আছে নি? ন্যায় বিচার আমরা চাই কিনা? আমরা ন্যায় বিচার চাই কিনা? ন্যায় বিচারের জন্য বাংলাদেশে ইসলামী শাসনের দরকার আছে না নয়? কটা কারণ যেন কইছিলাম, ফাউরিল্লাম, 3টা। কয়টা কইছি? মনে আছে নি? 3টা। নাম্বার 4, কেন কোরআনের শাসনের দরকার? ইসলামী শাসন কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেলে সকল মানুষ তার অধিকার পাবে। সুবহানাল্লাহ। নারী তার অধিকার পাবে, নারী বেইজ্জত হবে না, পথে ঘাটে নারী লাঞ্ছিত হবে না, পথে ঘাটে নারী অসম্মানের সম্মুখীন হবে না। শিশু তার অধিকার পাবে, কিশোর তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে। আজকে শ্রমিকরা ঢাকায়, গাজীপুরে, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে। ইসলাম যদি এই দেশে কায়েম হয়ে যায়, কোনো শ্রমিক আন্দোলন করা লাগবে না। শাসন ব্যবস্থা থেকে এমন নীতিমালা দেওয়া হবে, শ্রমিকরাও আরামে থাকবে, কৃষকরা আরামে থাকবে, দিনমজুর আরামে থাকবে, যারা চাকরি করে, ব্যবসা করে, সবাই তাদের অধিকার পাবে, সবাই সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এমনকি যারা হিন্দু, এমনকি যারা বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম, তারাও ইসলামী রাষ্ট্রে নিরাপত্তা পাবে। আমি আমার ভাষায় এভাবে বলি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী শাসন ব্যবস্থায় অমুসলিমরা মুসলমানের কাছে তেমন নিরাপদ। কেন? তার কারণ হলো আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই অমুসলিমদেরকে তোমরা
তাদের সাথে কেমন আচরণ করবে শোনো। তাদেরকে তোমরা সম্মান করবে, তোমরা তাদেরকে সম্মান করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে, তাদের উপর জুলুম করবে না। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুউম বিগাইরি ইলম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, খবরদার অমুসলিমদের দেবতাদেরকে তোমরা গালি দিও না, তাদের উপাস্যকে গালি দিও না। কারণ তুমি যদি তাদের উপাস্যকে গালি দাও, অজ্ঞতাবশত তারাও তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ইসলামের আইন, কোরআনের আইন, ইসলামের শাসন কত সুন্দর। আল্লাহ বলেছেন, অমুসলিমরা তোমাদের দেশে থাকলে তোমরা তাদেরকে জুলুম করো না, তাদেরকে সম্মান করো, অবিচার করো না, তাদের দেবতাকে গালি দিও না। এমনকি তাদের উপাসনালয়ে পর্যন্ত হামলা করতে নিষেধ করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। যদি এখানে কোনো অমুসলিম ভাই বোনরা থাকেন, কিংবা পরবর্তীতে যারা ইন্টারনেটে শুনবেন, দেখেন পৃথিবীতে যারা আমাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, যারা কোরআনকে জঙ্গি কিতাব বলে, আমার ভাই বোনেরা আপনারা শুনেন, কোরআন কত সুন্দর। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ আল্লাহর কোরআন আমাদেরকে শেখায় না, বরং আল্লাহর কোরআন বলছে, কোরআনের শাসন যদি তোমাদের দেশে থাকে, অমুসলিমদের উপর নির্যাতন করো না, তাদেরকে সম্মান করো, অবিচার করো না, তাদের দেবতাকে গালি দিও না, এমনকি তাদের উপাসনালয়ে পর্যন্ত হামলা করো না, নিষেধ করেছেন কে? তাহলে বাংলাদেশে যত মুসলিম ভাই বোনেরা আছেন, আমরা আপনাদেরকে বলছি, এই দেশে যদি ইসলামী শাসন কায়েম হয়, আপনারা আরো আরামে থাকবেন ইনশাআল্লাহ। এখন তো আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে, সুযোগ পাইলেই আপনাদের মন্দিরে, আপনাদের পেগুড়ায় সুযোগ পাইলেই আপনাদের উপরে অনেকে হামলা করে, নাটক সাজায়, অনেকে আপনাদেরকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে। ইসলামী শাসন ব্যবস্থা নিশ্চিত হলে অমুসলিমদেরকে কেউ ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না। তারা রাষ্ট্রের নাগরিক হিসেবে এই দেশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ও কথা অসাইন মানুষের কাছে সরাই দিবা পারবানি। এখানে 5 তারিখের বাদে, 5 আগস্টের বাদে আমরা লাগা দেশের মানুষের প্রেম বা ইয়াফুরিজার মার তাকি মাসির দরদ বেশি। তারা হইরা বাংলাদেশে বলে সংখ্যালঘু হল শেষ হয়েছে না, গড়বাড়ি শেষ জ্বালাইয়া ফুরাইয়া শেষ। মার চাইতে মাসির দরদ। আপনারা হুকা কথা এখানে হাসানি মাতন্যাখানে হাসানি, বরং বাংলাদেশের বাস্তব চিত্র হইল বাংলাদেশের সংখ্যালঘু হল জামাইয়া ধরে আসুন। আমরা কোনোদিন অমুসলিম হলের উপরে হামলা চালাইনি, তারা উপাসনালয় ভাঙ্গিলাইনি। যারা আমরা রে হয় আমরা জঙ্গি, ইতাল্লা খান বড় জঙ্গি পৃথিবী তার নাই। গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমরা সবক দিচ্ছি, তোমার নিজের চরকায় তেল দাও। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা অত্যন্ত সভ্য, ভদ্র, শান্তিপ্রিয়। এদেশে কোনো মন্দির আমরা দখল করি নাই, কোনোদিন করব না। কিন্তু তুমি কত বড় উগ্র আর জঙ্গি তা পৃথিবীর মানুষ জানে। তুমি আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগায় দিয়েছো। তুমি আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দাও। তোমাকে আমরা চিনি, তুমি গুজরাটের কসাই, তুমি আরএসএস এর গুন্ডা, তোমাকে আমরা চিনি, তুমি চরমপন্থী, তুমি অত্যন্ত উগ্রবাদী, জঙ্গি আর সন্ত্রাসী, তুমি ইসকনের মদতদাতা, তোমাকে আমরা চিনি। তুমি আমাদেরকে সভ্যতা শেখাও। আমার বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা ভারতকে 800 বছর শাসন করেছেন। আমরা কোনোদিনও কোনো অমুসলিমের গায়ে হামলা চালাই নাই, আমাদের ইতিহাসে এটা নাই। 47 সালে যখন ভারত ভাগ হয়ে হিন্দুস্তান পাকিস্তান হয়েছে, তখন তোমরা হিন্দুস্তানে 47 থেকে 2025 পর্যন্ত কি কি করেছো সব জানা আছে আমাদের। তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করেছো, সিকিমে, হায়দ্রাবাদে, গুজরাটে আমার ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো, কাশ্মীরে আমার ভাই বোনদেরকে নির্যাতন করেছো। তোমরা আমাদেরকে সবক দেওয়ার, আমাদেরকে জঙ্গি বলো। তোমাদের কার্যক্রম পৃথিবী জানে, তোমরা পৃথিবীর সবচেয়ে অসভ্য জঙ্গি। তারপরে আমাদেরকে ইদানিং হুমকি দেওয়া হয়। তাদের মিডিয়াগুলোতে তাদের উগ্রপন্থী সাংবাদিকরা প্রায় সময় বলে বাংলাদেশ চাইলে তারা দখল করতে পারবে। এত সহজ, এত সহজ। তাদের দাবি হলো
তাদের কাছে সব আছে, তাদের অস্ত্র বেশি, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, মিলিটারি, পপুলেশন সব বেশি, তাদের সব আছে, আমাদের নাকি কিছুই। ভালো করে শুনে রাখো, আমাদের কাছে এমন জিনিস আছে যা তোমাদের কাছে নাই। এদেশে 18 কোটি জনগণ, 14 কোটি মুসলমানের কাছে ইমানের অস্ত্র আছে, তোমাদের ইমান নাই। এই ইমানি অস্ত্রের সামনে পৃথিবীর কেউ দাঁড়িয়ে থাকার ক্ষমতাও নাই। যাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে তাদেরকে আল্লাহর কোরআনের আয়াত শোনায় দেই, ভালো করে শুনে যান। যুবক হল আসুন না, ঘুমাই গেছুন। সূরা নাম্বার আয়াত নম্বর হইয়া দিলাই, বাড়িতে গিয়া বালা করি একবারে মিলাই দিবা, হুজুরে কিতা হইছ, ঘুম হচ্ছে না কিতা, দোয়া করিলতাম নি না তুরা আরো চালাইতাম 15-20 মিনিট এনার্জি ঠিক বনি। আমরা যে ইমান থাকলে আমরা জিতি, আমরা যে ইমান থাকলে আমরা বিজয়ী হই, এ কথা কোরআন শরীফে আসেনি। মুসলমান কোন যুগে কোন কালে কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে। বদরে কি আমাদের সংখ্যা বেশি ছিল? 313। কাফিরের সংখ্যা কত? 1000। 313 জনকে বিজয়ী দিয়েছেন কি? খন্দকে কাফির ছিল 10,000, আমরা ছিলাম 3000। 10,000-এর উপরে 3000 মুসলমানকে বিজয়ী দিয়েছেন কি? এখন হিন্দুস্তানের উগ্রবাদীরা আমাদেরকে ভয় দেখায়, ব্যাককলের দল, তোরা হিসাব নিকাশই বুঝোস না। আমাদের কাছে কোন হিসাব আছে? আজকে কোরআন থেকে বলি। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 64-65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন। যুদ্ধের কথা শুনলে তারা যেন ভয় না পায়, কারণ যুদ্ধের মাঠে তারা ঈমান নিয়ে দাঁড়ালে আমি কেমনে তাদের শক্তি বাড়িয়ে দেই। আল্লাহ কি বলছেন শুনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি ঈমানের উপরে দৃঢ় থাকা মুমিনের সংখ্যা হয় মাত্র 20 জন, 20 জন যখন দাঁড়ায় শক্তি 20 জনের থাকে না। 20 জন ইমানদার ঈমান নিয়ে দাঁড়ালে 200 জন কাফেরকে তারা পরাজিত করতে পারে। সুবহানাল্লাহ, মুখে দি বারণ নানি, হিসাব নিকাশ বুঝলে হোকা চাই। 20 জনে কত? হায় হায় হায়, মনোযোগ কই গেছে? 20 জনে। আচ্ছা, অনুবাদ আবার করলাম। আল্লাহ কইরা ঈমান নিয়ে যদি 20 জন মুসলমান দাঁড়াইতে পারেন, 200 জন কাফেরের উপরে আল্লাহ তাআলা বিজয় দিবা। সুবহানাল্লাহ। আয়াত কিন্তু শেষ নাই, তুরা আর হজরা বাকি আছে। হনুকা ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন, আর ঈমানের উপরে অবিচল থাকা মুমিনের সংখ্যা যদি হয় 100, 1000 কাফেরকে তারা পরাজিত করতে পারবে। আল্লাহু আকবার। দেখি জোয়ান ফান্তুর হিসাব লইলাই। এই আয়াতে আল্লাহ বলেছেন 20 জনে, 100 জনে, যারা মারছেন না এখন হৌকা 20 জনে। এই হিসাব অন্তনে মুখস্থ করাইয়া ফাটাই মতো আমি আনা সারতাম না। 20 জনে জোরে হৌকা, 20 জনে, 100 জনে। এই হিসাব কিতা মেসা বহলন না আল্লাহর। আরো জোরে হৌকা খার। এখন ভাগ করুকা, 200 ভাগ 20 সমান কত? 10। 1000 ভাগ 100 সমান কত? 10 সমান কত? তার মানে যুদ্ধের সময় একজন ইমানদারের গায়ে আল্লাহ 10 গুণ শক্তি দেন, যার কারণে 10 জন কাফেরকে সাইজ করতে পারে। সুবহানাল্লাহ হইতা নাই? তাইলে আমরা জনসংখ্যা কত? 18 কোটি। মুসলমান কত? ই তো সংখ্যায় 14 কোটি, আর কোয়ালিটিতে আমরা 14 কোটি গুণ 10 কত? 100। জোরে হোকা। উগ্রবাদী চরমপন্থী গৌর গোবিন্দের উত্তর জুরিরা বলে আমাদের পপুলেশন কম, ব্যাককলের দল, আমাদের সংখ্যা 14 কোটি, কিন্তু আমরা যখন ঈমান নিয়ে দাঁড়িয়ে যাই তখন আমরা 140 কোটির শক্তিতে বলিয়ান হয়ে যাই। তোমাদের জনসংখ্যা 130 কোটি, সেখানে আবার 30 কোটি আমাদের ভাই। ওই 30 কোটিকে আরো 10 দিয়ে গুণ করো,
সমান হবে 300 কোটি, ওইদিকে 300 কোটি, এদিকে 140 কোটি। শিল পাটা পাটা পুতাইলের মাঝখানে যা থাকে তা যেমন এবলা থেবলা হয়ে যায়, ঠিক তেমনি এইদিকে বাংলাদেশের 140 আর ভারতের 300 কোটি শক্তি নিয়ে যখন মুসলমানরা উগ্রবাদীদেরকে মোকাবেলা করবে, উগ্রপন্থীরা এবলা থেবলা হয়ে গিয়ে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি ঐক্যবদ্ধভাবে মুসলমানরা যদি দাঁড়িয়ে যায় 7 সিস্টার নয়, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের দিকে নজর দেওয়া বন্ধ করে দাও। দেশের দিকে কেউ কালো চক্ষু বানায়, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। এই দেশের মানচিত্রের উপর কোন নজর দিলে সেই চক্ষু আমরা উপড়ে ফেলবো। আমরা বারবার বলছি আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। তবে আপনি যদি আমার গায়ের উপরে ঠেলে পড়েন, আমার ভাই কবি মুহিব খান একটা সুন্দর গান শুনিয়ে গিয়েছেন, যদি সুপ্ত বারুদ জাতি নিয়ে কেউ খেলে যদি দাবা। সুপ্ত বারুদের ব্যাখ্যা দিয়ে গেছেন, বুঝছেন নি আপনারা? ওই যে মেসর খাটি আর কি, এই খাটি ইকসাইন দেখলে বোঝা যায় কোনটাও নাই, তার মাঝে কোনটাও নাই, খালি যখন জাগা মতে গোসা মারবা কিতে হইব, আগুন জ্বলিয়া উঠবো। মুসলমানদের উদাহরণ এমন, আমরা শান্তিপ্রিয়, কিন্তু আপনি যদি আমাকে এসে ঠুকাঠুকি করেন, এমন বারুদ জ্বলে উঠবে, এই আগুন মোকাবেলা করার শক্তি কারো নাই। একটা সিংহ ঘুমিয়ে আছে, তাকে ঘুমিয়ে থাকতে দেন, কানের কাছে গিয়ে যদি খোঁচাখুচি করেন তার ঘুম ভাঙে, অবস্থা খারাপ হয়ে যাবে। মুসলমান সিংহের জাতি, এদেশে 14 কোটি মুসলমান শান্তিপ্রিয়, কেউ উগ্রবাদী নয়। কিন্তু আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যদি কোনো ভিন্ন পরিকল্পনা করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এটা সত্য। আমরা মুসলমানরা ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দেই না। সোজা কথা বলে দিলাম, আপনি আপনার নিজের চরকায় তেল দেন। এই বাংলাদেশ চলবে তেমন না। রাজি আছেন? টায়ার্ড হয়ে গেছেন নাকি তা আপনারা? তাহলে বলছিলাম, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে কি হবে? সব ধর্মের বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমার দেশের অমুসলিম ভাই বোনরা, সংখ্যালঘু যারা আছেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না, আপনারা এই দেশের নাগরিক। এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয়, আপনাদের কোনো অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না, বরং আপনাদের অধিকার একেবারে পরিপূর্ণ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা হঠাৎ হয়েছি পয়েন্ট বেচার হয়েছে না আপনারা? আমি যদি আপনারা কাছ থেকে আর দেখি 40 হয়ে গেছে, মোট 12 মিনিট সময় নেই, বেচার হয়েছে মানে আপনারা? ওয়াজ তো বেশি লম্বা হয়ে যান আজকে, হ্যাঁ বেশি লম্বা হয়ে যান না? নেই এবার আমার গাম ছুটি গেছে, বুঝা তার গাজওয়াতুল হিন্দ অঙ্কু শুরু হয়ে গেছে। 5 নাম্বার, না আমি এমনই, আমি আজকে যে এমন না। আপনারা আমাকে যারা চিনেন তারা জানেন, স্বৈরাচারী আমলেও আমার কণ্ঠ এরকমই ছিল। আমি এমনই, আমি সোজা কথা বলতে কাউকে কখনো ভয় পাই না। আমি প্রায় সময় বলি, ভয় বলতে কোনো জিনিস আল্লাহ আমার কলিজায় দেন নাই। মুসলমান কেবলমাত্র একজনকে ভয় করে, তিনি কে? আর আমি তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান, তার রুহানি সন্তান। আমি কেন ভয় পাবো? আমি ভয় পাবো একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ পড়েন। নাম্বার 5, কুরআনের আইন, ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা হয়, সকল ধর্ম এবং সকল মতের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো
জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদিও আমাদের দেশের রাবেয়া বসলে একদিন হই দিসলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফও আছে। দাউসাইন এবলাই ইকান কিতা বুখারী শরীফও না কোরআন শরীফও রেফারেন্স ঠিক নাই। আর বেটি তো গান গাইতো ফারায় ফারায় আইটা, ও বিটে সিহাজির তার নাম হই দিছে সংসদ। হায় রে হায়, সংসদের লাগান জায়গা ও ওতার লাগান নাচনেওয়ালি নর্তকী গায়িকা নায়িকা ওটা দিয়ে একবারে নাফাক বানানো হয়ে গেছে। ঠিক না বেঠিক? আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে পবিত্র করব, ঠিক না? ওকে ইনশাআল্লাহ। খালি ঠিক ঠিক ফ্যাশন হয়ে গেছে। আপনি কিতা ঠিক বেঠিক করা, কোরআনের কথা আপনি ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইবা। বলছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাই না? আবার হইছিল বুখারী শরীফও আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব সবার। এখানের অর্থ ওখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। তাহলে ইসলামী শাসন কায়েম হলে যে যে ধর্ম তার ধর্ম সে পালন করবে, যে মতের মানুষ তার মত প্রকাশ করবে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আমরা দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চললে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। আপনি মত প্রকাশ করতে পারবেন না। আপনাদের কথা কি বলবো, আমরা তো মসজিদের মিম্বরে কোরআনের মাহফিলে কথা বলতে পারি নাই। গত বছর আপনাদের কমলগঞ্জে এসে ফেরাউন নিয়ে ওয়াজ করতে পারি নাই। ফেরাউন নিয়ে ওয়াজ করলে ফেরাউনের ছেলে পেলেদের গায়ে আগুন জ্বলে উঠে। মত প্রকাশের কোনো স্বাধীনতাই ছিল না, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে মানুষের মতের স্বাধীনতা থাকে। এজন্য ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 6, ইসলামী শাসন কেন দরকার? ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সকল অন্যায় অপরাধ কমে যাবে, চুরি কমবে, ডাকাতি কমবে, বদমাইশি কমবে, জিনা কমবে, ধর্ষণ কমবে, লুণ্ঠন কমবে, রাহাজানি, গুম, খুন, হত্যা সব কিছু কমে যাবে। কারণ ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে মানুষের কল্যাণকর বিধান আছে। আপনারা হোকা চান এই যে আমরা দেশ চুরি করে বাদে জেল হারানি হয়, 6 মাস বাদে ইগু জামিন লইয়া বাড়য়। সিলটি মাত্রাম আপনারা বেজার হয়ে যাবেন বাদে আবার কমিটিরে হইন না জানো অত দেখা দি ওয়াজ করাইছো, এত বড় মাহফিল কই থেকে আনছো হুজুর, খালি সিলটি মারতে গেছো। ও ঠিক আছে, আমার বাবার কথা মাশাআল্লাহ, ঠিক আছে তো মাশাআল্লাহ। এলাকি তো আমরা সিলেটি হলো ঐতিহ্য আছে। ও দেখো আমরা ঢাকা থেকে হুজুরের না, ঢাকার হুজুরের নাম তোলে লেখি আমরা সিলেটের প্রবীণ আলেমর নাম উফরে লেখি। আমরা সিলেটি মানুষের চিনি, আলেমর কদর জানি, ঠিক আছে নি কথা? কিন্তু বাংলাদেশে বহুত জায়গায় যাই 28 ইঞ্চি উফরে না, 28 ইঞ্চি উফরে আর মুহাদ্দিস সব তোলে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটিটা নাই খোকা, আলহামদুলিল্লাহ। যুবক ভাই হল যারা আছেন, মুরব্বী হল তা কি কৌকা ও তা শিক্ষা রাখতে হইব এলাকা। আমরা এই সিলেটরে নাফা হইতে দিতাম না। বক্তা আর আলিম এক জিনিস, আমরা আলিম হলরে মূল্যায়ন করি ইনশা। দেখুন না এখন লিপস্টিক লাগে আইন বক্তা, গান গাইয়া বক্তা, ডুল ফেটাইয়া বক্তা, হায় রে হায় অঙ্কু কতটা জিকির বারণ দেখান। আমি সেদিন এক জিকির আখতা ফেসবুকে আমার আমি কই ইগুর কিতা কুস্তু কাটিন নই গেল, হাফানি হয়েছে। এবার আরেকটা কয় হিম হে হিম হে, আসেনি তা হোকা চাইন কুরআনের মঞ্চটারে নাফাক মানাই দিলা। আমরা এই মঞ্চ এই চেয়ারও আলিম উলামা হলরে বুয়াইয়া তারার কাছ থেকে হতাশ শুনবো ইনশা। আমি কইছিলাম হোকা চাইন যদি এই যে আমরা দেশ চুরি হলেন হরিয়া জেল হামার 4-5 মাস 1 বছর 2 বছর বাদে জামিন লইয়া যখন বাড়া ইগুর প্রমোশন হয়। আগে সুর থাকলে বাদে না খাইতে হয়, ঠিক আছে না? মানুষের তৈরি করা আর হে জেল হামেবার সময় হইয়া যায় এ অসুবিধা নাই রে, জেল আমি দৌড়াইনি, কদিন বাদে আইমু বাড়াইয়া দেখাই দিব, ঠিক আছে নি কথা? ইটা মানুষের তৈরি করা আইন দি সুর ডাকাইত আর অন্যায় অপরাধকারী যারা জেল হামাইব, ইটাই আরো অন্যায় অপরাধ বেশি করবার লাগে প্রমোশন লই আইব। কিন্তু আপনি ইসলামী শাসন কায়েম হইলে যদি ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হয়, অপরাধ থাকতো না। ও ফুলতলাত এগু সুর দইরা তার আত খাইটা দৌকা, ফুলতলাত যত সুর আসন একবারে সুদা সাবুদ হয়ে যাব। একটা দর্শনের বিচার কোরআন দিয়ে করে দেখো কা বাংলাদেশের সব লুচ্চা আর বদমাস তার লাগান সুদা হয়ে যাবা। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? একটি সমাজ একটি দেশ থেকে অন্যায় অপরাধকে নির্মূল করার জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা দরকার, ঠিক কি না?
নাম্বার 7 সিরিয়াল ঠিক আছে নানি 7 নাম্বার বেকার ভাই ওখানে আসুন নানি ও বেকারর বেজাইরামকে খাইতা কার বানাই দিব বাংলাদেশের বেকারত্ব দারিদ্রতা দূর করার লাগি আল্লাহর তৈরি করা আইনের শাসনের দরকার আল্লাহ দিছেন যাকাত ব্যবস্থা আর শয়তানে আমরা তো দিয়া গেছে সুদ ব্যবস্থা এই সুদ দিয়ে আমরা সমাজ দেশ চলার দিকে কোনো উন্নতি নাই আমার দিকে চাওকা আপনারা এত বছর ধরে আমি অনুরোধ করবো আমার ইমাম খতিব ভাই হলরে আপনারা দয়া করে যাকাত নিয়ে স্টাডি করিয়া অন্তত 10-15 জুম্মা ধারাবাহিক আলোচনা করুকা মানুষের যাকাত কিতা বুঝাউকা মানুষ মনে করছে যাকাত মানি শাড়ি লঙ্গি এনে দেওয়া যাকাত মানি 500 টাকা 600 টাকা বিরায় দেওয়া না যাকাতর বিধান দেওয়া হয়েছে সমাজ থাকি দারিদ্রতা দূর করবার লাগে যেমন আমরা দেশও আমরা যাকাত দিয়া কিভাবে দারিদ্রতা দূর করতাম যাকাতর ফর্মুলা 1 লাখান আর আমরা আমল করি আরো লাখান এখন আমরা দেশে তো ইসলামী শাসন নাই মনে করুকা আমি আমার এই যে ফুলতলা ইসলামিক সোসাইটি আমার দিকে চাওকা সবাই উদাহরণটা বুঝিলাও কা এই ইসলামিক সোসাইটি তারা কিতা করলা এই ফুলতলা ইউনিয়নের যারা উপরে যাকাত ফরজ তারা যাকাতর টাকা যাকাত দাতা ওদের কাছ থেকে কালেকশন কইরা দেখা গেল তারা রাত মোট 2 লাখ টাকা আইছে কত টাকা আইছে এই 2 লাখ টাকা দিয়ে তারা যাকাতুর উদ্দেশ্য হাসিল করলা যাকাতুর উদ্দেশ্য কিতা মানুষের দারিদ্রতা গুছাইয়া দেওয়া যাতে এমন মানুষের দিব হে আর জীবনে গরিব হে যাতে আর 12 বছর যাকাত না খায় আপনারা কিতা করেন যাকাতর টাকা 10,000 টাকা লইয়া 10,000 দেলাইবা 20 জন রে আনা 30 জনে 200 টাকা 300 টাকা 500 টাকা করিবে ইতার নাম যাকাত না ইতার নাম ইসলামী অর্থনীতিবিদ যারা গবেষক ফকিহ যারা তারা জিকাইবা তাইলে যাকাত কিলা দিতা একটু আগে কইছিলাম এই ইউনিয়ন থাকি মনে করুকা আমার সোসাইটির বাই হলে কত টাকা উঠাইছেন জুড়ে মাতুকা বেটিন তোর লাগান মাত লই বলি কত 2 লাখ তারা কিতা করলা 2 লাখ টাকা দি 4 জন মানুষের গরিব মানুষ এক বেটি বিধবা কইলা ও নগো তোমার একটা সেলাই মেশিন কিনা দিলাম এই বেটিতে সেলাই মেশিন কিনিয়া দিলাইলে আগামী বছর বেটি আর যাকাত খাওয়া লাগবো নি বেটি শেষ আর একজন আছেন তাই আল বাইন জায়গা জমিন আছে অবা চাচা অবাই দেও 2টা আলর বলদ কিনে আপনি দিলাউকা দেখবানে চাচায় খেত খামার কইরা সুখে শান্তি দিয়েছেন আর ভাই খুব গরিব মানুষ ধরে যাবা ভাই তোমার একটা অটো টমটম কিনা দিলাম শেষ নেই বাইর অবস্থা আর একজন আনোকা ভাই তোমার একটা টঙর দোকান করে দিলাম 2 লাখ টাকা দি আমি কজন মানুষরে দারিদ্রতা দূর করলাম ও যাকাত তুইলো ওলা দে আর আমরা কিতা করছি 2 লাখ টাকা উঠাই এখন দিলাও আলা তুলে 100 টাকা করি আর কই ভাই বলে অমুক সাবে 200 বা যাকাত 1000 মানুষ 500 টাকা না না শারিফ 500 টাকা না ফারি যায় তো আবার যাকাত লইতো গিয়া অন্য মানুষ মরে জানে এগুর ভাড়া আরোগ্য খাইয়া এখন আমার ভাই চাউকা এই দেশে যদি ইসলামী শাসন কায়েম হয় আপনারা চাইননি জোরে হোক চাইননি তাইলে এই দেশের নতুন একটা মন্ত্রণালয় হইব এই মন্ত্রণালয়ের নাম হইব যাকাত মন্ত্রণালয় জোরে হোক চান কিতা মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সারা বাংলাদেশ যাকাত ফরজ হইছে এই ধরনের মানুষের তাকে হিসাব করি করি যাকাত আদায় করে আমি আপনারা জাস্ট বুঝাইবার লাগি একটা উদাহরণ দিই মনে করুক যাকাত মন্ত্রী এই বছর যাকাত কালেকশন করছেন 1,40,000 কোটি টাকা বাস্তবে আসলে আরো বেশি আইব আমি উদাহরণ দিবার লাগে কইরাম 1,40,000 কোটি টাকা বাস্তবে আরো বেশি আইব বেশি আইব কিলা ইউটিউব আমার যাকাতের উপরে লম্বা আলোচনা আছে ওরা শুনবা দেখাই দিছি আমি যাকাত দিয়া কিলা কত টাকা আইতে পারে এখন 1,40,00,000 টাকা কত টাকা 1,40,000 1,40,000 কোটি টাকা যাকাত মন্ত্রী কইলা যাও সাইন বাংলাদেশ বুড়াও 70 লক্ষ বেকার যুবক বার করো কত লক্ষ 70 লক্ষ যুবক আইনা প্রত্যেকের দারিদ্রতা দূর করার লাগে প্রত্যেকের হাতে দেওয়া হইল 2 লাখ টাকা 70 দ্বিগুণে 1,40,000 কোটি টাকা শেষ না নি তাইলে এক বছরে আচ্ছা বেকার হলো তো 2 লাখ টাকা দিলে ছোটখাটো ব্যবসা করতে পারতো না আরে ভাই অন্তত একটা সবজির দোকান দিয়াবো ছোট একটা মুদির দোকান দাও নাইলে আলোর বলদ কিনো নাইলে টমটম কিনো এটা সিএনজি কিনো এই 2 লাখ টাকা দিয়ে কিতা গরিব মানুষের গরিবী হালত দূর করার মতো ব্যবস্থা হইবনি যদি হইবনি তাইলে ইসলামী শাসন থাকলে আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হইলে দেখো কা এক বছরের হিসাব দিলাম 70 লক্ষ যুবক বেকার থাকি মুক্তি পাইব তাই এখোকা সারি ইসলামী শাসন থাকলে বাংলাদেশও 10 বছর বাদে এগু গরিব মানুষ তুকাইয়া পাইবানি জোরে হোকা পাইবানি পৃথিবীর ইতিহাস হইলা হইছিল নি
ওইছে না বলে হায় রে হায় ওইছে না দেখছেন না ওইছে কার জামানাত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষে যাকাতর পয়সা লইয়া ঘুরাইছেন যাকাত খাওরা মানুষ তুকাইয়া পাওয়া গেছে না সুবহানাল্লাহ বাড়িত গিয়া কইবা কার জামানাত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাত মানুষে যাকাত লইয়া এলে ঘুরাইছেন কেউ আসনি বা যাকাত নি তাই আসনি কেউ আসনি কেউ জোরে হোক কেউ সেনে এই পরিস্থিতি হইল গরিব মানুষ নাই এখানে সব দুনিয়া হয়ে গেল এখানে কারণ মানুষের তৈরি করা আইন নাই আল্লাহর দেওয়া আইন কুরআনের শাসন ইসলামী শাসন আছিল যাকাত চালু আছিল এর কারণে সমাজের মাঝে দারিদ্রতা আসিল না এই বাংলাদেশকে ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বানাতে হলে মানুষের তৈরি করা আইন নয় ইসলামী শাসনের দরকার হঠাৎ কইলাম পয়েন্ট 7টা নেই আল্লাহর মাত্র 2-3 মিনিট আছে দিবানি আপনারা সময় 8 না অত কাম নাই বেশি জিফা লম্বা হয়ে গেলে বলা বেশি খাইলে তো বোধ হয়ে যাব 8 নাম্বার কুরআনের শাসন এই জন্য দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসক গোষ্ঠীর মধ্যে আমানতদারিতা থাকে সুবহানাল্লাহ বলেন কি রকম আমানতদারিতা থাকে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন তার শাসন আমলে তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন এমন সময় তার আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন তারা বললেন আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়া নিভাইয়া নতুন আর একটিতে আগুন ধরালেন কেন তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে ব্যক্তিগত কথা বললে জনগণের আমানতের খেয়ানত হবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে আখিরাতে আল্লাহর আদালতে আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যখন অন্তরে আসলো তখন আমি জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এই হইল ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসক হলোর আদর্শ আর মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার শাসক হইলে কি লইব হে 5 বছর আগে তার সম্পদ আছিল 5 কোটি 5 বছর বাদে হইব 50 কোটি আঙ্গুল ফুল্লা খোলা গাছ সুরর সুর ঠিক আছে নি কথা আর ইসলামী শাসন ব্যবস্থা হায় 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 শাসক হলোর খলজার ভিতরে আল্লাহর ভয় জানি না আমার আল্লাহ আটকাইলেন ইসলামী শাসন ব্যবস্থায় দায়িত্বরে বুঝা মনে করা হয় বুঝা এটার কারণে আল্লাহ আমার জাহান্নামে বানাইলেন আর মানুষের তৈরি করা আইন শাসন ব্যবস্থার দায়িত্ব হওয়া স্লোগান মারো আমি খুশি মিষ্টি খাওয়াই ও চুরি করার সুযোগ পাইলাম ঠিক আছে নি কথা তাহলে আমরার সমাজও তাকওয়াবান পরহেজগার লোকদের দ্বারা শাসন ব্যবস্থা চাইলে ইসলামী শাসনের দরকার আছে না নাই নাম্বার 9 কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার কারণ এই জমিন হলো আল্লাহর এই জমিনে আইনও চলবে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইনও চলবে তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না আসমান বানালেন আল্লাহ জমিন বানালেন আল্লাহ আসমান জমিন আল্লাহর এখানে বুঝি আইন চলবে আপনার বাপ দাদার মাতুন দেখান আইন চলবো কার আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন সূরা মাইদার 3 আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সমাজ রাষ্ট্র চালায় না এরা কাফির এরা জালিম এরা হলো ফাসিক আমরা কাফির জালিম ফাসিক হয়ে মরতে চাই না আমরা মুমিন হয়ে মরতে চাই এই জন্য আমরা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই কি চাই না নাম্বার 10 এবং সর্বশেষ হলো
কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? কারণ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা আমার রাসূলের আদর্শ। আমার রাসূল শুধুমাত্র মানুষকে নামাজ রোজার তালিম দেওয়ার জন্য আসেন নাই, তাহলে তিনি কেন এসেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা সাফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীন হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে মানুষের তৈরি করা সকল মত এবং আদর্শের শিকড় কেটে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত যেন কায়েম করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমার রাসূলের ইসলাম ছিল এই কোরআন দিয়ে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন, আবার এই কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। মুসলমান তো এমন হবে রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে এই কোরআন তেলাওয়াত যেমন করবে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে নিয়ে যাবে। কয়টা পয়েন্ট বললাম? 10টা। এখন এই 10টা পয়েন্টের সাথে আরো একটা পয়েন্ট বলি। ওয়াজ নসিহত করে আমরা মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে পারবো, কিন্তু মানুষকে আমরা বা একটা দেশের অন্যায় আমরা বন্ধ করতে পারবো? মুসলমান তো হবে এমন আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে। আচ্ছা জুড়ে মাতো কাসান কথায় আছে, শেষ বালা যার সব বালা। ও শেষ পয়েন্টটা হলে শুনিলেও কা মনোযোগ দিয়া মাতবানি আপনার আমার লগে। আল্লাহ কইছেন সৎ কাজের কিতা দাও, জোরে হৌকা কিতা দাও। এখন হৌকা চাইন বাংলাদেশও আমরা সৎ কাজের আইন চালু করার মতো আদেশ দেওয়ার জায়গাত গেছি নি আমরা? এর লাগে আমরা কিতা করি, আমরা হুজুর হলে মিল্লা লেখিয়া আবেদন লইয়া যাই যে আমরা 7 দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ রইল, 9 দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ রইল। আমরা অনুরোধ দিয়া যাই আর তারা খালি আমরা মারে। ইসলাম তো অনুরোধের জায়গায় থাকার কথা নয়। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেদিন আল্লাহর কোরআন ঢুকবে, অনুরোধ করে নয়, আদেশ করে করে অন্যায়কে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আমরা তো কোরআনকে প্যাসেঞ্জারের সিটে রেখে দিয়েছি, ড্রাইভিং সিটে বসাতে পারে নাই। জেন জি এর ছেলেরা শোনো, সময় এসেছে, সুযোগ এসেছে, আলেমুল আমার নেতৃত্বে, ইসলাম পন্থীদের নেতৃত্বে আল্লাহর কোরআনের আলোকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। এজন্য আমরা আল্লাহর কোরআনের আলোকে এই দেশ পরিচালনার জন্য কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে আমরা ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশে হিসাবে গড়ে তুলতে চাই কি চাই না? এজন্য ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে দাওয়াতি কাজ করবেন, ইসলামী শাসন ব্যবস্থার জন্য দিন কায়েমের আন্দোলনে শামিল হবেন। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আল্লাহ আমাদেরকে কবুল করেন।